নমস্কার বন্ধুরা, আমি অমিতাভ আর আপনারা দেখছেন স্পোর্টস লাভার অমিতাভ ইউটিউব চ্যানেল। তো গাইস, আজকের এই ভিডিওতে আবারও কিছু ইন্ডিয়ান ফুটবলে ট্রান্সফার রিলেটেড আপডেট দেব। যেই ভিডিওতে আজকের নতুন নতুন কিছু ট্রান্সফার আপডেট পাবে, মানে কোন প্লেয়ার পরের মরশুমে কোন দলে আসছে সেই নিয়ে আজকে একটা ছোট্ট ভিডিও হবে। তো দেখতে থাকো। তো প্রথমে যাকে নিয়ে কথা বলবো তার নাম হচ্ছে অস্কার ডুয়ার্টে। তো এই অস্কার ডুয়ার্টে এই প্লেয়ারটি হলো কোস্টারিকার দেশের একজন ডিফেন্ডার, যিনি সেন্টার ব্যাক পজিশনের খেলতে পারেন। তো এই প্লেয়ারটিকে নিয়ে যদি কথা বলি, এই প্লেয়ারটি কিন্তু একজন মারাত্মক কোয়ালিটির একজন ডিফেন্ডার। ইনি কিন্তু বিশ্বকাপে অংশগ্রহণ করেছেন, তাও সেটা কিন্তু একবার না দুবার না, তিনি কিন্তু 3বার বিশ্বকাপে অংশগ্রহণ করেছেন। এর আগেও আমরা জেমি ম্যাকলারেনকে দেখেছি, তিনি 2বার বিশ্বকাপে অংশগ্রহণ করেছেন। তারপর মোহনবাগান রুজবেচেস্মিকেও টার্গেট করেছে, সেই প্লেয়ারটিও 2বার বিশ্বকাপে অংশগ্রহণ করেছেন। কিন্তু অস্কার ডুয়ার্টে এই প্লেয়ারটি কিন্তু 3বার বিশ্বকাপে অংশগ্রহণ করেছেন, যেটা হলো 2014 ব্রাজিল, 2018 রাশিয়া, 2022 কাতার। এই 3টে বিশ্বকাপে তিনি অংশগ্রহণ করেছেন। এই 3টে বিশ্বকাপে তিনি অংশগ্রহণ করেছেন, এমনকি তিনি কিন্তু একটা বিশ্বকাপে গোলও করেছেন, যেটা হচ্ছে তিনি উরুগুয়ের বিরুদ্ধে সেটা ছিল 2014 ব্রাজিল বিশ্বকাপে। তো এই প্লেয়ারটি সম্বন্ধে একটু যদি কথা বলা যায়, তো এই প্লেয়ারটি বর্তমানে এখন একটি সৌদি আরবের একটা দল আল ওহেদা বলে একটা দলে খেলছেন। তো এই আল ওহেদা দলটা হলো সৌদি প্রো লিগের একটা টুর্নামেন্টের দল। তো সৌদি প্রো লিগ টুর্নামেন্টের নাম তোমরা সবাই জানো, কারণ এই টুর্নামেন্টে দুটো বড় বড় দল আছে, আল নাসার, আল হিলাল, যেখানে রোনাল্ডো, নেইমার এরা খেলে। তো ওইখানকার টুর্নামেন্টেরই একটা ক্লাব আল ওহেদা, সেই দলে কিন্তু এই প্লেয়ারটি খেলে, অস্কার ডুয়ার্টে। কিন্তু প্রবলেম যেটা একটা হচ্ছে যে এই প্লেয়ারটিকে কিন্তু মোহনবাগান টার্গেট করেছে তো ঠিকই, কিন্তু এই প্লেয়ারটি কিন্তু এই সিজনে বর্তমানে একটু ইনজুরির মধ্যে আছেন। তো যদি তার ইনজুরি চলে যায়, বা তার ক্লাব যদি তাকে বা তার ক্লাব যদি কোনো রকম রিপোর্ট দেয় যে এই সিজনে হয়তো তিনি ইনজুরি থেকে ফিরবেন বা ভালো হয়ে যাবেন, তাহলে কিন্তু যে কোনো মূল্যে মোহনবাগান কিন্তু এই ডিফেন্ডারটির পিছনে কিন্তু ঝাঁপাতে পারে যে কোনো মূল্যে। এরপর নেক্সট যাকে নিয়ে আলোচনা করব তার নাম হচ্ছে আপুইয়া। তিনি মুম্বাই সিটি এফসিতে বর্তমানে আছেন এবং সেন্ট্রাল মিডফিল্ড পজিশনের প্লেয়ার। তো এই প্লেয়ারটির সাথে কিন্তু ইস্টবেঙ্গলের একটা কন্ট্রাক্ট হতে চলছে। সম্ভবত ইস্টবেঙ্গল কিন্তু তার সাথে কথাবার্তা বলেছে, এমনকি ইস্টবেঙ্গল কিন্তু তাকে নেওয়ার জন্য কিন্তু ঝাঁপিয়ে আছে। তো ইস্টবেঙ্গল নিজেদের মাঝমাঠটাকে শক্ত করবার জন্য কিন্তু মুম্বাই সিটি এফসি থেকে এই আপুইয়াকে নেওয়ার জন্য টার্গেট করছে। যদিও ট্রান্সফার মার্কেট এখনও পুরো পজিটিভিটি কিছু দেখাচ্ছে না, তো মানে পরের মরশুমে আসবে কি আসবে না এটা কোনো শিওর নেই, বাট ইস্টবেঙ্গল কিন্তু চাইছে আপুইয়াকে নেক্সট সিজনে নিয়ে আসার জন্য। তো দেখা যাক পরের মরশুমে তারপর ট্রান্সফার মার্কেট কীরকম আপডেট দেয়। তো এই ছিল আজকে ছোট্ট ট্রান্সফার আপডেট ভিডিও। তো এরকম আরও ফুটবল ক্রিকেট রিলেটেড আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রাখো। তো দেখা হচ্ছে পরের ভিডিও।